নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন বিষয় থেকে দ্বিতীয় নম্বর অধ্যায় জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 থেকে সেট নম্বর 7 নম্বর সেটের 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর ক্লাস 12-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সমাধান পাবে সেগুলি হলো শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, ইতিহাস, ভূগোল, বাংলা, এই সমস্ত বিষয়গুলির সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বিদ্যালয়ে ধারাবাহিক শিক্ষা থেকে শিক্ষার্থীরা দূরে সরে গেলে তাদের বলে অপশান সিতে ড্রপ আউট শিক্ষার্থী। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে পথ নির্দেশক স্কুল বলতে বোঝানো হয়েছে অপশান ডিতে বৃত্তি শিক্ষা কেন্দ্রগুলিকে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়গুলি পরিচালনা করে অপশান এতে সিপিএসই বোর্ড। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র রচনা করে অপশান ডিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা যায় অপশান এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় হল অপশান সিতে বি.আর. আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশান সিতে 1982 সালে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় অপশান বিতে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম হলো অপশান ডিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, ডিআইইটি এর পুরো কথাটি হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, নন ফর্মাল প্রাথমিক স্তরের শিক্ষক বয়স্ক শিক্ষা কেন্দ্রে শিক্ষকদের চাকুরিরত বা চাকুরি পূর্ব অবস্থায় প্রশিক্ষণ দেওয়া ছিল অপশান সিতে ডিআইইটি স্থাপনের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, ডায়েট এর কার্য যে প্রতিষ্ঠানের কার্যের পরিপূরক হবে তা হলো অপশান বিতে এসসিআরটি। পরের প্রশ্ন, ডায়েট শিক্ষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো অপশান ডিতে প্রাথমিক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অপশান ডিতে কেএফকে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে রাজ্য স্তরে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অপশান বিতে এসএবিইকে সেফকে। পরের প্রশ্ন, ডায়েট প্রতিষ্ঠিত হয়েছে যার সুপারিশের ফলস্বরূপ তা হলো অপশান ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, সকলের জন্য শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে দিবা পরিচর্যা কেন্দ্র এবং বালওয়াড়ি প্রতিষ্ঠার জন্য উৎসাহ দান করা হয়েছে অপশান বিতে 1992-এর সংশোধিত শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, 1990 সালের যে মে মাসে কেন্দ্রীয় সরকার 1986 সালে জাতীয় শিক্ষানীতি পুনরায় বিবেচনার মাধ্যমে সংশোধন করার জন্য যে রিভিউ কমিটি গঠন করেন সেটি হলো অপশান সিতে রামমূর্তি কমিটি। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি যার সভাপতিত্বে গঠিত হয় তিনি হলেন অপশান ডিতে আচার্য রামমূর্তি। পরের প্রশ্ন, টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি এনইপি 1986 রিভিউ, এটি শিরোনাম ছিল অপশান বিতে রামমূর্তি কমিটির। পরের প্রশ্ন, 1986 এর এনপিই এর পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত হয় অপশান এতে জনার্দন রেড্ডি কমিটি। পরের প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে তিনি হলেন অপশান সিতে অর্জুন সিং। পরের প্রশ্ন, 73তম ও 74তম সংশোধনী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে অপশান ডিতে পিওএ 1992-তে। পরের প্রশ্ন, ইগনু এর পুরো কথাটি হলো অপশান এতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, এনএসওইউ এর পুরো নাম হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। পরের প্রশ্ন, এনসিইআরটি এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। পরের প্রশ্ন, এনসিটি এর পুরো কথাটি হলো ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। এনআইইপি এর পুরো কথাটি হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং। পরের প্রশ্ন, আইসিসিডব্লিউ এর পুরো নাম হলো অপশান বিতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার। পরের প্রশ্ন, এনআইইপি এর পুরো নাম হলো অপশান সিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পরের প্রশ্ন, টিএমই এর পুরো নাম হলো অপশান এতে
টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট এডুকেশন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 এর কত বছর পর আরও একটি জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে? অপশান সিতে 34 বছর। পরের প্রশ্ন, দ্য কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য এডুকেশন পলিসি NEP তাদের রিপোর্ট পেশ করেছিল? অপশান বিতে 1916 সালের 7 মে। পরের প্রশ্ন, দ্য কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য নিউ এডুকেশনাল পলিসি এর চেয়ারম্যান ছিলেন প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি? অপশান এতে TSR সুব্রামানিয়াম। পরের প্রশ্ন, ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 এর উপর ভিত্তি করে একটি কমিটি তৈরি করা হয়? অপশান বিতে 2017 সালের জুন মাসে। পরের প্রশ্ন, ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 এর উপর ভিত্তি করে যে কমিটি তৈরি হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন? অপশান ডিতে ডক্টর কে কস্তুরীরঙ্গন। পরের প্রশ্ন, ডক্টর কে কস্তুরীরঙ্গন নতুন জাতীয় শিক্ষানীতির ড্রাফট মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে পেশ করেন? অপশান ডিতে 2019 সালের 31 মে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির চেয়ারম্যান ডক্টর কে কস্তুরীরঙ্গন পূর্বে কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন? অপশান সিতে ইসরোর চেয়ারম্যান। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির সদস্য হলেন? অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির সেক্রেটারি ছিলেন? অপশান ডিতে শাকিলা টি শামসু। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর ড্রাফট কমিটির একজন অন্যতম সদস্য হলেন? অপশান সিতে MK শ্রীধর। পরের প্রশ্ন, NEP 2020 এর মূল লক্ষ্য কী? অপশান এতে শিক্ষার উন্নতি। পরের প্রশ্ন, NEP 2020 অধীনে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি কীভাবে উন্নীত করা হয়? অপশান বিতে শিক্ষকদের প্রশিক্ষণ। পরের প্রশ্ন, NEP 2020 অনুযায়ী কোন ধরনের কোর্স চালু করার জন্য জোর দেওয়া হচ্ছে? অপশান ডিতে সক্ষমতা বৃদ্ধির কোর্স। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কোন স্তরের শিক্ষা ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম দ্বারা সমর্থিত হবে? অপশান ডিতে উচ্চশিক্ষা। পরের প্রশ্ন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে NEP 2020 শিক্ষার্থী শিক্ষক অনুপাত কেমন হবে? অপশান বিতে 1:30। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কত বছর অন্তর রিভিউ কমিটি পর্যালোচনা করবে? অপশান সিতে 5 বছর। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কোন ধরনের পেশাদারী শিক্ষা অধিক গুরুত্ব পাবে? অপশান ডিতে স্বাস্থ্যসেবা। পরের প্রশ্ন, NEP 2020 মেনে কোন ধরনের পরিদর্শন ব্যবস্থা তৈরি হবে? অপশান সিতে গুণমান বৃদ্ধি সংস্থা। পরের প্রশ্ন, NEP 2020 মেনে কত বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার উপযুক্ততা নির্ধারণ করা হয়? অপশান এতে 3 বছর। পরের প্রশ্ন, NEP 2020 এর ভাবনায় ABC বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি না শিক্ষার্থীদের শংসাপত্র সংগ্রহের নতুন পদ্ধতি? পরের প্রশ্ন, NEP 2020 মেনে শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রমের পুনর্মূল্যায়ন হবে কত বছর অন্তর? অপশান বিতে 2 বছর অন্তর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়? অপশান সিতে 29 জুলাই 2020। পরের প্রশ্ন, NEP 2020 মেনে শিক্ষার কোন ক্ষেত্রটি গুরুত্ব পাবে? অপশান এতে সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা। পরের প্রশ্ন, NEP 2020 মেনে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিং চালু হবে? অপশান এতে 6ষ্ঠ শ্রেণী। পরের প্রশ্ন, NEP 2020 মেনে উচ্চশিক্ষার কত শতাংশ GDP বিনিয়োগ করার পরিকল্পনা আছে? অপশান ডিতে 6%। পরের প্রশ্ন, NEP 2020 এর সুপারিশ মেনে প্রাথমিক স্তরের শিক্ষায় কোন বিশেষ উদ্যোগ নেওয়া হবে? অপশান ডিতে উপরের সবগুলি। পরের প্রশ্ন, NEP 2020 মেনে কোন পরীক্ষার ফলাফলের উপর বিচার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে? অপশান সিতে সাধারণ প্রবেশিকা পরীক্ষা। পরের প্রশ্ন, 2020 সালে শিক্ষানীতি মেনে গবেষণা ও উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠানটি থাকবে? অপশান সিতে NRF ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য কোন প্রতিষ্ঠান গঠন করা হবে? অপশান সিতে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পরের প্রশ্ন, NEP 2020 মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি পরিবর্তিত হয়েছে? অপশান এতে 4 বছরের ব্যাচেলার। পরের প্রশ্ন, NEP 2020 মেনে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হয়? অপশান বিতে ধারাবাহিক মূল্যায়ন। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে কোন সংস্থা শিক্ষার গুণমান নিয়ন্ত্রণের জন্য দায়ী হবে? অপশান ডিতে PARAKH। পরের প্রশ্ন, 2020 অনুসারে বিদ্যালয়ে কোন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে? অপশান সিতে ডিজিটাল শিক্ষা। পরের প্রশ্ন, NEP 2020 এর কোন মূলনীতি বিশেষভাবে গুরুত্ব পায়? অপশান বিতে মূলধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয়। পরের প্রশ্ন, NEP 2020 অনুসারে স্কুল শিক্ষা ব্যবস্থায় স্কুল কমপ্লেক্স কিসের জন্য গঠিত হবে? অপশান সিতে শিক্ষা সম্পদ ভাগাভাগি।
পরের প্রশ্ন এনইপি 2020 অনুসারে শিক্ষায় লার্নিং আউটকামস কিসের জন্য নির্ধারিত হবে? অপশান বিতে পাঠ্যক্রমের মান উন্নয়নের জন্য। পরের প্রশ্ন এনইপি 2020 অনুসারে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম কীভাবে শিক্ষার উন্নয়নে সাহায্য করবে? অপশান এতে নতুন প্রযুক্তির উন্নয়নে সাহায্য করবে। পরের প্রশ্ন এনইপি 2020 অনুসারে স্কুল পরবর্তী শিক্ষার উন্নয়নের জন্য কোন প্রতিষ্ঠান গঠন করার কথা বলা হয়? অপশান এতে এনএসডিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। পরের প্রশ্ন এনইপি 2020-তে উচ্চশিক্ষার জন্য কোন নতুন পদক্ষেপ নেওয়া হবে? অপশান সিতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। পরের প্রশ্ন এনইপি 2020 মেনে মনোবিকাশ আত্মনির্ভরতা বিষয়ে নতুন পাঠ্যক্রমের নাম কি? অপশান বিতে জীবন দক্ষতার শিক্ষা। পরের প্রশ্ন এনইপি 2020 মেনে শিক্ষা পরিসরের নতুন সংস্থার কাজ কি? অপশান বিতে শিক্ষার গবেষণা উন্নয়ন করা। পরের প্রশ্ন এনইপি 2020 মেনে কোন বিশেষ ধরনের বিদ্যালয় গঠন হবে যাতে প্রশাসনিক ব্যবস্থা উন্নততর হয়? অপশান ডিতে স্মার্ট স্কুল। পরের প্রশ্ন 2020 সালের শিক্ষানীতির মূল লক্ষ্য কি? সম্পূর্ণ বিশ্ব জুড়ে জ্ঞানের সর্বশক্তিশালী দেশ হিসেবে ভারতকে প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কোন পরীক্ষা সকল বিশ্ববিদ্যালয়ে নেবে? অপশান সিতে সিইউইটি। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার্থীদের কোন স্তরে ক্রিটিক্যাল থিঙ্কিং ও প্রবলেম সলভিং এর দক্ষতার উপর বেশি করে অগ্রাধিকার দেওয়া হবে? অপশান বিতে মাধ্যমিক স্তর। পরের প্রশ্ন 2020 এর শিক্ষানীতি মেনে কোন শ্রেণী পর্যন্ত ফ্রি ও কম্পালসারি এডুকেশন প্রাপ্ত হবে? অপশান সিতে দ্বাদশ শ্রেণী। পরের প্রশ্ন 2020 এর শিক্ষানীতি মেনে কোন স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হবে? অপশান সিতে স্নাতক স্তরে। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন স্তরে প্র্যাকটিক্যাল এবং হ্যান্ডস অন লার্নিং চালু হবে? অপশান সিতে ষষ্ঠ শ্রেণী। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কোন স্তরে কমিউনিটি সার্ভিস অন্তর্ভুক্ত হবে? অপশান বিতে মাধ্যমিক স্তর। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে কোন স্তরে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম চালু হবে? অপশান সিতে উচ্চ মাধ্যমিক স্তর। পরের প্রশ্ন এনইপি 2020 অনুসারে প্রাথমিক শিক্ষার উন্নয়ন কীভাবে হবে? অপশান ডিতে স্কুল ব্যাগ এর ভার কমানোর মাধ্যমে। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020-তে মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক অ্যাসেসমেন্টের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কারণ সামগ্রিক অ্যাসেসমেন্ট বর্তমানে অপশান এতে কোচিং সংস্কৃতিকে উৎসাহিত করে। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী কত সালের মধ্যে বিদ্যালয় শিক্ষা সার্বিক এনরোলমেন্টের অনুপাত 100% করতে হবে? অপশান সিতে 2030। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন শিক্ষা কাঠামোটি হল? অপশান বিতে 5+3+3+4। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামোয় ফাউন্ডেশনাল স্টেজ এর সময়কাল হলো? অপশান ডিতে 5 বছর। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামোয় প্রিপারেটরি স্টেজ এর সময়কাল হলো? অপশান সিতে 3 বছর। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামোয় মধ্যবর্তী স্তরের সময়কাল হলো? অপশান সিতে 3 বছর। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষা কাঠামো সেকেন্ডারি স্টেজের সময়কাল হলো? অপশান এতে 4 বছর। পরের প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় শিশুদের জন্য খেলাভিত্তিক পাঠ্যক্রম তৈরি করতে হবে? অপশান সিতে এনসিইআরটি। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিশুদের জন্য এনসিইআরটি কর্তৃক তৈরি পাঠ্যক্রম পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্ব থাকবে? অপশান এতে এমএইচআরডি। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020-তে 8 বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য পাঠ্যক্রম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ক্যারিকুলাম অ্যান্ড পেডাগোজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এর উপর এটি যে সংস্থার অধীনস্থ সেটি হলো এনসিইআরটি। পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020-তে শিক্ষা কাঠামো অনুযায়ী প্রথম 5 বছরের শিক্ষাকালে শিক্ষার্থীদের বয়স সীমা হবে? অপশান বিতে 3 থেকে 8 বছর। এই ভিডিও লাস্ট প্রশ্ন জাতীয় শিক্ষানীতি 2020 এর শিক্ষা কাঠামো অনুযায়ী প্রথম 5 বছরের পর প্রথম 3 বছরের শিক্ষাকালকে শিক্ষার্থীদের বয়স সীমা হবে? অপশান এতে 8 থেকে 11 বছর। তোমরা এই ভিডিওর পিডিএফ যদি চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের টেলিগ্রামে গিয়ে যোগ করো, অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে তার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে নিতে পারো, ডাউনলোড করে নিতে পারো এই ভিডিও পিডিএফটি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।